হ্যালো এভরিওয়ান। তো আজকে হচ্ছে ইফতারের জন্য এই যে অল্প স্বল্প হচ্ছে আয়োজন করব, একটু হেলদি করে আর কি। আর মানুষ তো বলে পরিশ্রম করে নাকি সফলতা আসে, দেখা যাক পরিশ্রম করে যাব তো সফলতা কবে আসে। তো যারা যারা আমার মতো এরকম পরিশ্রম করার শুরুতে মানে সূত্রপাত আপনারা শুরু করেছেন, তারা পরিশ্রম করতে থাকেন। আমরা সবাই মিলে একসাথে যদি বড় হতে পারে, একসাথে কাজ করতে পারি, এটাই হচ্ছে সবার জন্য হচ্ছে দোয়া। আর সেই সাথে সবাই একে অপরের পাশে থাকবো, এই কামনে আছে আজকের ইফতারটা রেডি করছি। তো এই তো প্রথমে আছে আমি দিয়ে দিচ্ছি যে ওটস। আজকে হচ্ছে ভাজা পোড়া কিছু খাবো না, তো ওটসের সাথে দিয়ে দিতে হবে দুধ। তো আমার জন্য দুধটা আগে হচ্ছে জাল করে আমি ঠান্ডা করে রেখেছি, দুধটাকে ঠান্ডা করে দেওয়ার মানে দিয়ে দিব এই পর্যায়ে। তো এই যে দুধটা আমি জাল করতে গিয়ে আছে এই যে পড়ে গেছে দুধ, যখন জাল করতে যাই দুধের কাছে হচ্ছে দাঁড়িয়ে থাকবেন, ততক্ষণ দেখবেন দুধ কোনো কিছু পড়ছে না। কেকটা মানে অনেক সুন্দর, সে ভদ্র সদ্র নম্র শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট। কিন্তু যখন হচ্ছে আপনি এর কাছ থেকে চলে যাবেন দেখবেন এতটা অভদ্র, না যেতে দেখবেন পড়ে গেছে। মানে কি বলবো, এটা হচ্ছে মানে কি, এটা সম্বন্ধে বলার আসলে মানে দরকার নেই। যারা আছে আমরা মেয়েরা যে এইসব কাজগুলো বেশি করা হয় আর কি, তো তাদেরকে কিন্তু সবাই জানে এই কাজটা। মানে খুবই বিরক্ত লাগে এই জিনিসটা। এতক্ষণ যাবত দাঁড়িয়েছিলাম যে নামাজ পড়ে হচ্ছে কাজ শুরু করব ইফতারের জন্য। তো তখন হচ্ছে এটা দিয়ে চুলাতে মানে রেখে গেছি, আর এসে দেখে যে পড়ে গেছে। তো কিছু তো আর করার না, যার যার স্বভাব যেটা সেটা সেরকমই থাকবে, এটা আর চেঞ্জ করা যাবে না। তো এই যে আমি হচ্ছে আপেল টাপেল কেটে রেডি করছি, এখন হচ্ছে ওটস দিয়ে আর হচ্ছে ফ্রুটস দিয়ে আছে আজকে আছে মানে ইফতারটা করবো আর কি। তো এই জন্য হচ্ছে ইফতারের জন্য এই প্রিপারেশন করে নিচ্ছি। তো প্রথমে হচ্ছে দিয়েছি কলা, আবার কলার দু একটা পিস আবার পড়ে যাচ্ছে, কি একটা অদ্ভুত। যখনই কোনো তাড়াহুড়ো করে কাজ করবেন দেখবেন সব কাজ হচ্ছে আপনার দেরি হবে, আর তাড়াতাড়ি করতে গেলে ওই কাজে হচ্ছে আর বেশি মানে সময়টা নষ্ট হয়। তো সবগুলো একটু মানে কাটাকাটি করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। আর একা হাতে সব কিছু সামলানো আসলে কষ্টকর, তার টাইমে কয়েকজন মিলে যদি কাজ করা যায় তাহলে কিন্তু খুব ভালো, তাড়াতাড়ি হয়ে যায় কাজটা আর কি। যখন আপনি একা কোনো কাজ করতে যাবেন দেখবেন আপনার সহজে কাজ হয় না, একটার পর একটা কাজ থাকতেই থাকে। আর এটা এমন আমাদের মানব জীবনের সবচেয়ে বড় কাজ, মানে কাজ আপনার শেষ হবে না, কাজ শেষ আপনি শেষ, কাজ শেষ হওয়ার আগে দেখবেন অনেক কাজ এমন অনেক মানুষ আছে মারা গেছে কিন্তু তার কাজ অনেক পেন্ডিং পড়ে রয়েছে। এটা হলো জীবন, কিছু করার নেই। তো এই তো আপেল হচ্ছে কাটলাম, তারপর হচ্ছে কলা দিয়ে দিব, তারপর হচ্ছে দিয়ে দিব একটু স্ট্রবেরি, আর সেই সাথে দিয়ে দেবো একটু ড্রাই ফ্রুট। তো কিশমিশও দেওয়া যায়, কিন্তু আমার ভালো লাগছিল না একটু ইফতারের টাইমে একটু মিষ্টি মিষ্টি খাবারটা। তো এই জন্য আমি আর কিশমিশ দেবো না, জাস্ট হচ্ছে খেজুরটা হচ্ছে কুচি কুচি কেটে কয়েকটা দিয়ে দিচ্ছি, মানে দু তিনটা। তো আমার আবার সুগার বেড়ে যায়, তো যাদের যে সুগারের প্রবলেম আছে তারা তো জানেন সমস্যাগুলো অনেক মানে খুবই ভয়ঙ্কর ধরনের, মানে কি বলবো, ভয়ঙ্কর ধরনের ভয়ঙ্কর। তো এই তো এখন হচ্ছে আমার কাজ মোটামুটি রেডি, ফাইনালি হচ্ছে এটা সুন্দর করে এখন হচ্ছে আমি ইফতারের জন্য রেডি করে কমপ্লিট হয়েছে কাজ। আর এখন হচ্ছে এটা ফ্রিজে রেখে দিব, ইফতারের আগ মুহূর্তে বের করবো, তাহলে এটা ঠান্ডা ঠান্ডা খেতে একটু ভীষণ মজাদার হয়ে যায়। আর এই তো দেখতে কতটা লোভনীয় হয়েছে মাশাল্লাহ। আর আল্লাহর কাছে আমরা বেশি বেশি করে কিন্তু আমরা এই রমজানের রোজাগুলোতে ইফতারের সময় বসে দোয়া করব যাতে আমাদের দিনগুলো ভালো যায়, আর আমরা আল্লাহর কাছে যাতে ক্ষমা চাইতে পারি সেই দোয়াও করব, যাতে মানুষের জন্য আমরা কিছু করতে পারি, নিজের জন্য করতে পারি, নিজের পরিবারের জন্য করতে পারি। তো এই তো ইফতারের আগ মুহূর্তে তো তখন তো আর কাজ করা যাবে না, তো আগে হচ্ছে প্রিপারেশন করে রেডি করছি। আর হচ্ছে এই যে লেবুর শরবত, যেটা না হলে চলে না, মনে হয় যে ইফতারের সময় আর কিছু খাই আর না খাই এই শরবতটা যে প্রাণ ভরে খাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।